দর্শক আমাদের সঙ্গে এখন আছেন ময়মনসিংহ থেকে খোকন। তিনি চলে যাচ্ছে তার কাছে, তিনি জানাবেন সেখানকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি। খোকন, সাদিয়া, আপনি যেখানে আছেন সেখানকার নির্বাচনের প্রস্তুতি, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের বিভাগের কিন্তু নির্বাচনী যে অনুষ্ঠানে যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ পর্যায়ে চলছে। অর্থাৎ ময়মনসিংহের যে 24টি সংসদীয় আসন রয়েছে, জামালপুর 5টি সংসদীয় আসন, শেরপুরে 3টির মধ্যে কিন্তু শেরপুরে 3 যে আসনটি রয়েছে সেখানে কিন্তু স্থগিত করা হয়েছে নির্বাচন। সেখানে জামাতের প্রার্থী রয়েছিলেন, তার মৃত্যুতে কিন্তু সেই আসনটি স্থগিত করা হয়েছে। এছাড়া নেত্রকোনা 5টি এবং ময়মনসিংহ যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু নির্বাচনের প্রস্তুতি জোরে সোরে চলছে। অর্থাৎ আমরা কথা বলেছিলাম বিভাগীয় যে নির্বাচন কর্মকর্তা, তার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটি বলেছিলেন যে ময়মনসিংহে বিভাগের এই 24টি আসনে কিন্তু 140 জন প্রার্থী কিন্তু এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই 140 জন প্রার্থীর বিপরীতে 2650টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে আমাদেরকে যেমনটি বলেছেন সেই কেন্দ্রগুলোতে কিন্তু ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া আপনাকে যদি বলি যে আইন শৃঙ্খলার বিষয়টি যদি বলি যে আমাদেরকে রেঞ্জ ডিআইজি থেকে আমাদের জানানো হয়েছে যে ময়মনসিংহ বিভাগের যে এই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু প্রতিটি কেন্দ্রে 17 জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন, তারা এমনটি বলেছিলেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে বিভাগের এই 24টি আসন রয়েছে, সংসদীয় আসন রয়েছে, সেখানে কিন্তু 60 থেকে 50% ঝুঁকিপূর্ণ শতাংশ কিন্তু আসন কিন্তু বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে কিন্তু র্যাব, বিজিবি এবং আর্মি কিন্তু তাদের নির্বাচনী কিন্তু টহল কিন্তু জোরদার করেছে। তো আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কিন্তু ময়মনসিংহের যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। তো আমাদেরকে সার্বিক বিষয়ে যেমনটি বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে যে বিশেষ করে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি অবনতি সেটি কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই, এই কথা। ধন্যবাদ।